রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হয়। আজকে ইনশাআল্লাহুল কারীম একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো এই জন্য আমাদের উচিত যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সদা সর্বদা প্রিয় নবীর উপর দরুদ পড়তে থাকা। ইনশাআল্লাহুল কারীম যত বেশি দরুদ পড়ব তত বেশি আল্লাহ রসুলের দয়ার নজর আমাদের নসিব হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ, এবং আমাদের সাথে নাত খাই হিসেবে আমাদের আসাদ ভাইও আছেন। তো আজকে যে বিষয় আমরা সিলেক্ট করেছি, আমরা নিয়ত করেছি আলোচনা করার, তা হচ্ছে ইতিবাচক প্রভাব, পজিটিভিটি। তো সবসময় পজিটিভ চিন্তা করা বা পজিটিভ প্রভাব ফেলা, এটা একটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যদি আপনার ইতিবাচক প্রভাব থাকে সবকিছুতে আপনি ইতিবাচক বিষয়টাকে নিচ্ছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরেন এক গ্লাস পানি, এখন ওই এক গ্লাস পানির মধ্যে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে। এখন একজন বলল কি যে গ্লাসটিতে অর্ধেক পানি আছে, এই অর্ধেক পানি দ্বারা কারো না কারো উপকার হয়ে যাবে। আবার আরেকজন বলল যে গ্লাসটিতে তো পানি অর্ধেকই আছে, পুরোপুরিও নাই, এটা দিয়ে কি বা হবে। তো পানি কিন্তু আগের মতোই আছে, কিন্তু দুইজনের দুই ধরনের কথা, দুই ধরনের মন্তব্য, দুই ধরনের ইতিবাচক কমেন্টসের কারণে বিষয়টা দুই রকম হয়ে গেল। তো এরকম নানান ধরনের বিষয় আছে যেগুলো ইতিবাচক প্রভাবের উদাহরণ ক্যারি করে। ইনশাআল্লাহুল কারীম ইতিবাচক প্রভাব রাখা বা সব কিছুতে ইতিবাচক বিষয়গুলোকে নেয়া, তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করব। আসুন মূল পর্বে যাওয়ার আগে, মূল আলোচনার দিকে যাওয়ার আগে একটি কালাম অনুষ্ঠানে শামিল করে ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা ফিরে আসব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা ফিকে গলি গলি তবা ঠোকর সব কি খায় ক্यों ফিকে গলি গলি তবা ঠোকর সব কি খায় क्यों दिल को जो अकले
सोचना जान है वो जान की जान है वो जान की जान है तो जहान है सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। भागो भागो आमारो जान करो है मोर प्रिय नबी आका। भागो आमारो जान करो है मोर
প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আলোচনা শুরু করি। শুরুতে আমাদের মাশাআল্লাহ ইকরাম ভাই আছেন, ইকরাম ভাইয়ের কাছে যাব। জি হুজুর, ইতিবাচক প্রভাব। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ ইরশাদ করেছেন বা'দা যান্নি ইথমুন, যে মন্দ ধারণা করাটাই গুনাহ। জি। তো সেই হিসাবে যখন কোনো ধারণা পোষণ করব ইতিবাচক পোষণ করতে হবে। জি জি। এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখা দরকার। যেন এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাহিনাকা ফাজাইল কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, বলে প্রত্যেক কাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি যদি ভালো ধারণা পোষণ করে বা নিয়ত ভালো নিয়ত যদি পোষণ করে তাহলে সওয়াব পাবে। যদি ইতিবাচক প্রভাব, এটা এই জন্য বোঝাচ্ছি যে ভালো নিয়ত না করার কারণে অনেক ব্যক্তি কিয়ামতের ময়দানে ভালো আমল নিয়ে উঠবে, জি, কিন্তু এর কোনো সওয়াব পাবে না। বেশক বেশক। তো এভাবে বর্ণিত রয়েছে। দেখুন আমরা এখন শীতকাল, উইন্টার সিজন, তো উইন্টার সিজনের মধ্যে স্বাভাবিক পানি ঠান্ডা, উজু করতে কষ্ট হয়, বা হাত ল্যাপের ভিতর থেকে গরম পোশাকের ভিতর থেকে হাত বের করতে কষ্ট হয়ে যায়। তো সেই হিসাবে তিনি বললেন আমি ইবাদত করলাম, হাত শীতের কারণে এক হাত বের করলাম আর এক হাত আমার কাপড়ের ভিতরে রেখে দিলাম, লুকিয়ে রাখলাম। জি। এখন ইবাদত পরে যখন আমি যখন আরাম করলাম তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হচ্ছে, হে অমুক তুমি এক হাত দিয়েছ আর আমি দয়া করে ওই হাতটা পূর্ণ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি অপর হাতটা যে তুমি রাখতে ভিতর থেকে আমি ওই হাতটাও পূর্ণ করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেন আমাদের উচিত প্রত্যেক কাজের মধ্যে নিয়ত এবং আল্লাহ পাকের দয়া। জি। যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন ইবাদতে যখন অবসর হবে তখন দুই হাত তুলে দোয়া করো। সুবহানাল্লাহ। তখন দুই হাত তোলার জন্য এই জন্য প্রিয় নবী সাত আমার নবী কীভাবে দোয়া করতে হবে শিখিয়ে দিয়েছেন। হাত কতটুক রাখবে, আমার আমির আল সুন্নাত দামাত বরকাত তোমার আলিয়া তিনি মাদানী চ্যানেলে বারবার দেখাচ্ছেন হাত কতটুকু উপরে তুলতে হবে, বক্ষে বরাবর, কাঁধ বরাবর এবং আরেকটু উঁচু, এত উপরে যে আমার প্রিয় নবীর বগল মোবারকের শুভ্র অংশ তাহলে দোয়া করার সময় এইভাবে ইতিবাচক। এখন কেউ যদি বলে না তাজ্ঞা হাত এতক্ষণ ধরে হাত উপরে রাখবার দরকার কি, নিতে বসে এতক্ষণ হাত ধরে আমার কষ্ট হয়ে হাতটা নিচেই রেখে দিই, যখন শেষ হবে তখন মালিশ করে দিল। জি। কারণ দোয়ার কেবলা হচ্ছে আরশ, নামাজের কিবলা হচ্ছে পশ্চিম কাবা। কাবা আমাদের জন্য পশ্চিম অন্যদিকে দক্ষিণ হতে পারে, কিন্তু নামাজের কেবলা হচ্ছে কাবা আর দোয়ার কেবলা হচ্ছে আরশ। তো যখন রাখবো আরশের দিকে। জি। সেজন্য ইতিবাচক প্রভাব এদিকে, যে আমরা নেতিবাচক প্রভাব ওইটা না করি যে এতক্ষণ ধরে হাতটা ধরে রাখবো, হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু আমি হাতটা পাতলাম কার কাছে। জি জি। আমার নিয়ত যেরকম হবে, এখন আমি যদি যেটা চিন্তা করে যেভাবে করব, এখন আমি যদি অলসতা বোধ করে হাত নিচে রাখি তাহলে ওভাবেই ফলাফল পাবো। আর পজিটিভ চিন্তা করে যদি না, আমি আমার আল্লাহর দয়ার জন্য আমি আমার আল্লাহর দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, বাস আল্লাহ পাক জলি ভরে দিবেন। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি উৎসর্গ এই জন্য যে তিনি, মানুষ তো নতুন কাপড় পরিধান করে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, জি,
কোনো দাওয়াতে যাওয়া। আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শুধু নামাজের জন্য সেই জামানায় ১৫০০ দিরহাম দিয়ে কাপড় ক্রয় করেছে শুধু নামাজের জন্য। কি জন্য? ইমাম আজমের ব্যাপারও এসেছে। জি। তো আমি কার দরবারে যাচ্ছি, কার সামনে দাঁড়াবো? জি, আমি এমন রাজ দরবারে যাচ্ছি যার দরবার থেকে কখনো খালি হাতে ফেরত। বেশক। আর তিনি একটা এমন দরবারে যাচ্ছি যে দরবার দুনিয়াবি সমস্ত দরবার যার মুহতাজ। বেশক। আমি ওই বাদশাহ দরবারে যাচ্ছি, তো নোংরা কাপড়, পচা কাপড় এগুলো কেন পরে যাব? এই জন্য রওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, কাপড় যখন ময়লা হয়ে যায় না, তখন আল্লাহ পাকের দরবারে সেও আরজি করে যে আমি অনেক দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত হয়ে গিয়েছি, আল্লাহ এ থেকে আমাকে কি করো, রক্ষা করো, কাপড় পর্যন্ত ফরিয়াদ করো। সেই জন্য যখন আমি যাচ্ছি আমার আল্লাহ পাকের দরবারে পরিষ্কার দামি কাপড় নিয়ে, আল্লাহর জন্য দামি কাপড় নিয়ে আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করার জন্য তখন তিনি দণ্ডায়মান হয়েছেন। এটা আমাদের ইতিবাচক প্রভাব। আমাদের এইগুলো খেয়াল রাখা দরকার। আমাদের সমাজের মধ্যে আজকে আমরা এমন হয়ে গিয়েছি না, নামাজ পড়তে হবে, থাক যেটা আছে নিয়ে দিলাম। জি, মুয়াজ্জিন এখনো ইকামত দেয় না, থাক আরেকটু বসি, আরেকটু পরে যাব, ইকামত দিক, তারপর আমি ঘর থেকে বের হব, তারপর নামাজের কাতারে গিয়ে দণ্ডায়মান হব। কিন্তু এটা কিন্তু তাকবীরুল না। তাকবীরুল হচ্ছে এটা যে ইমামের সাথে সাথে ইমাম নিয়ত বাঁধার পর সানা পড়ার মধ্যে যে সময়টা থাকে না, ওইটা তাকবীরুল। এর মধ্যে কি হতে হবে, শামিল হতে হবে। এখন ইমাম সাহেব অনেক রুকুতে যাবে, এই অবস্থায় গিয়ে তাড়াতাড়ি গেলাম, অনেকে আবার দেখা যায় বিভিন্ন মাসলা মাসাইল ইলমের দিন থেকে দূরে। আর এক হচ্ছে নেতিবাচক প্রভাব, এটা এতক্ষণ ধরে মসজিদে বসে থাকবো, ইমাম সাহেব খুতবা দিবেন, তাকরীর করবেন, এতক্ষণ বসে থাকবো, এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, আমি পারিবারিক কাজগুলো সেরে নিই। যেই মাত্র মুয়াজ্জিন যেই মাত্র ইকামত দিবেন বা ইমাম সাহেব যখন তাকবীরুল বাঁধবেন, তারপর আমি গিয়ে রুকুতে যাওয়ার আগে গিয়ে আমি নামাজে দাঁড়াবো। আল্লাহ আল্লাহ। এখন অনেক সময় দেখা যায় উনি দৌড়তে দৌড়তে খ্রিস্টান নামাজ সেটা ভুলে গিয়েছে, এখন গিয়ে হচ্ছে আবার ইলমে দিন নাই, ইলমে দিন সম্পর্কে জানা নাই, এখন গিয়ে নিয়ত কীভাবে বাঁধবে, আসলে কি নিয়ত বাঁধবে নাকি আবার হাত তুলবে নাকি অট্টকে রুকুতে চলে যাবে, বাস চলে গেল। এখন আসার প্রশ্ন হচ্ছে আসলে কি পড়লাম। ওই 50-60 বছর পর যখন মোবাইল লিখলে যখন বলে আপনি নামাজের মধ্যে এভাবে করবেন এভাবে করবেন, তখন অনেক চিন্তা করে এত বছর কী করলাম আমি, এত বছর নামাজ পড়ে এগুলো কি হয়েছে। তখন দাওয়াতে তোমার এহসানটা মনে করবে, আমরা আমির সুন্নাত কত এহসান করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন যে আমাদের সব বিষয়ে ইতিবাচক বিষয়গুলো নেওয়া দরকার এবং নেতিবাচক থেকে দূরে থাকা দরকার। সাইফুল ভাই। মাশাআল্লাহ, ইতিবাচক প্রভাব নিয়ে কথা চলতেছে। তো ইতিবাচক যখন শব্দটা আসে, এর সাথে সাথে নেতিবাচক শব্দটাও চলে আসে। ইতিবাচক এটা যদি কোনো ব্যক্তি নিজের সাথে করে এর বরকত সে পাবে, যদি সে কোনো বান্দার সাথে করে ওই বান্দা বরকত পাবে। ইতিবাচক এটা এমন একটা বিষয়, ভালো ধারণা, ভালো খেয়াল করা, ভালো শব্দ বলা, সবগুলো ইতিবাচকের অন্তর্ভুক্ত। এটা যদি বান্দা আল্লাহর শানে করে বরকত পাবে। যদি ইতিবাচক ধারণা এটা বান্দা তার পরিবারের ব্যাপারে করে বরকত সে পাবে। ইতিবাচক এই শব্দটা যদিও বা মনে হচ্ছে একটা সহজ কথা, কিন্তু দুনিয়ার মধ্যে সফলতার জন্য ইতিবাচক এটা অনেক ভূমিকা রাখে। যদি কোনো ব্যক্তি চায় আমি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করব, তো তার যেন প্রত্যেকটা কাজের মধ্যে ইতিবাচক যেটা গুণাবলী আছে এটা যেন সে নিজের মধ্যে ধারণ করে। যদি সে চায় আখিরাতের মধ্যে কল্যাণ অর্জন করতে, তো সে চাইলে এখানের মধ্যে ইতিবাচক কাজটা যদি করে তো বরকত সে পাবে। বেশ, খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন যে ভালো ধারণা করার বরকত, আসলে ইতিবাচক ধারণা বা ইতিবাচক প্রভাব রাখার কেমন ফজিলত কেমন বরকত খুব সুন্দরভাবে তুলে ধরছেন। তো আমাদেরও হুটহাট করে কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা দরকার। হুটহাট সিদ্ধান্ত বা হুটহাট কারো ব্যাপারে মনোভাব রাখা, চিন্তা রাখা, এটা খুবই কি বলবো মানে একটা নেগেটিভ পয়েন্ট, এবং এটার কারণে দেখা যায় যে মানে আমি যেটা চিন্তা করছি সেটা অনেক সময় হয় না। ইকরাম ভাই খুব সুন্দরভাবে বলছিলেন, তো এটা থেকে আপনি কি বলবেন যে মানুষের ব্যাপারে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া? কারো ব্যাপারে তো মন্দ ধারণা করাটা আল্লাহ পাক নিষেধ করেছেন, মন্দ ধারণা করাটাই পাপ, গুনাহ। তো সেক্ষেত্রে মন্দ ধারণা করা, কারণ আমি যাকে নগণ্য মনে করছি সে যদি আল্লাহ পাকের দরবারে যদি অনন্য হয়ে যায়, জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি মনে করছি সে নগণ্য কিন্তু সে আমার রব তাআলার দরবারে অনন্য, তখন আমার কি পরিণত হবে? এই জন্যই হাদিস মুবারকের মধ্যে রয়েছে 3 ধরনের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বড় বড় আমল নিয়ে উঠবে, জি, কিন্তু জাহান্নামে যাবে। জি জি।
প্রথম নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে দানশীল ব্যক্তি, অনেক দান, কিন্তু সে দান করেছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নয়। মানুষ তাকে এই ধারণা পোষণ করে যে সে অনেক বড় দান হবে, দানবীর, জি, এই উদ্দেশ্যে দান করেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তুমি দান করেছো কি আমার জন্য নাকি মানুষের বাহাবা পাওয়ার জন্য? তো মানুষের বাহাবা পাওয়ার জন্য। তখন যে জাহান ফেরেশতাকে বলছে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জি, এভাবে দানশীল ব্যক্তি, এভাবে কারি সাহেব যিনি কোরআন পাকে তেলাওয়াত করেছিল, কি জন্য? মানুষ তাকে সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী বলার জন্য। বেশ, এমন ব্যক্তি যে আল্লাহ পাক, কোনো ব্যক্তি তার সফলতার চাবিকাঠি যদি আমরা দুনিয়া দেখি একরকম জাহেরিভাবে, জি, কিন্তু বাহ্যিকভাবে দেখলেও কিন্তু বাতিনিভাবে তিনি এমন যে আল্লাহ পাকের দরবারে তিনি অনেক মকবুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই প্রত্যেক মানুষের ব্যাপারে পজিটিভ ধারণা রাখা। কেননা এমনও হতে পারে যে আপনি কখন কোন আল্লাহওয়ালার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, কোন আল্লাহওয়ালার সাথে আপনার পরিচয় হয়ে যায়, কোন আল্লাহওয়ালার সাথে আপনার লেনদেন হয়ে যায়, সেটা আপনি নিজেও জানবেন না। এই জন্য প্রত্যেক মানুষের ব্যাপারে ভালো ধারণা করা, ইতিবাচক ধারণা করা এটা দরকার। ভালো ধারণা করার দ্বারা তো বরকত সে নিজে পাবে এবং যার ব্যাপারে করবে সেও পাবে। আমার আমির আহলে সুন্নাত ইনার কিতাব, প্রসিদ্ধ কিতাব যেটা ফয়সালে সুন্নাত রয়েছে, এটার মধ্যে একটা সুন্দর শিক্ষণীয় ঘটনা উল্লেখ করেছেন, যেটা বড়ই সুন্দর শিক্ষণীয় আমাদের সবার জন্য, মাদানী দর্শক আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, আমরা যারা এখানে আছি। ভালো ধারণা, পজিটিভ মাইন্ড করা, কারো ব্যাপার চিন্তা ধারণা করা, ইতিবাচক চিন্তা করা। এই আমি লিখছি এখানের মধ্যে একজন ডাকাতের দল একবার ডাকাতি করার জন্য কোথাও যাচ্ছিল। তো পথির মধ্যে একটা ইবাদতখানা ছিল, ওখানের মধ্যে একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। তো ডাকাতরা তার ঘরের মধ্যে আসলো, আমি সারাংশ বলতেছি, তার ঘরের মধ্যে আসলো, বলতেছে আমরা তো মুসাফির আল্লাহ রাস্তা, তো রাতটা চাচ্ছি আপনার এখানে অতিবাহিত করার জন্য, সকাল হলে আমরা চলে যাব। তো ওই ইবাদতখানার যে মালিক ছিল এ আল্লাহওয়ালা ছিল, মানুষের ব্যাপারে ইতিবাচক চিন্তা করত, ভালো ধারণা করতো। মুসাফির আসছে, পরিচয় দিচ্ছে আমি মুসাফির। তো ওই ডাকাতরা যখন এর ঘরের মধ্যে আসলো, তো ইনি নাকি অনেক মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, খিদমত করলো। এরপর যখন সকাল হলো, ডাকাতরা চলে গেছে কোথায়? ডাকাতি করার জন্য। আসছে ডাকাতি করার জন্য, পরিচয় দিছে কি আমরা মুসাফির। তো ইবাদতগুজার ব্যক্তি, তার ঘরের মধ্যে একজন প্রতিবন্ধী বাচ্চা ছিল। তো ওই ডাকাতরা দেখছে যে ওই দিন গতকাল রাত্রে প্রতিবন্ধী বাচ্চা, এনারা যখন ডাকাতি করে আবার রাত হয়েছে, আবার চলে আসছে, মেহমানদারি যেন এনার জন্য করা হয়। তো এনারা যখন ওই আল্লাহওয়ালা নেককার যিনি ইতিবাচক চিন্তা করে বুজুর্গ ব্যক্তি এনার ঘরের মধ্যে আসছে, যখন খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে, তো দেখলো কি বাচ্চা একটা সুস্থ। তো এনারা চিন্তার মধ্যে পড়ে গেছে, বলতেছে হুজুর কি ব্যাপার, এই বাচ্চাকে দেখলাম গতকালকে প্রতিবন্ধী, আজকে সুস্থ সবল ভালো হয়ে গেল, এর কারণ কি, হিকমত কি? ইনি যে কথাটা বলছে না, এটা কিন্তু আমাদের জন্য বড় শিক্ষা। ওই ইবাদতগুজার ব্যক্তি বলতেছে হুজুর এগুলো হচ্ছে আপনাদের মতো নেককার ব্যক্তিদের বরকতের কারণ। এই কথা শুনে ডাকাতরা টেনশনে পড়ে গেছে, লজ্জায় পড়ে গেল। ব্যাপার কি আসলে, ঘটনাটা কিন্তু খুলে বলুন। তো বলতেছে আসল কথা হচ্ছে এটা, আপনারা গতকাল রাতে যে খাবার খেয়েছেন, আপনারা খাবার খাওয়ার পর অবশিষ্ট যে সমস্ত খাবারগুলো ছিল, আমি আমার মেয়েকে শিফার নিয়তে এখান থেকে কিছু খাবার খাওয়াই দিলাম, আর যেগুলো পানি ছিল ওগুলোকে আমি আমার মেয়ের বাচ্চার গায়ের মধ্যে মালিশ করে দিলাম। তো আপনাদের অবশিষ্ট খাবারের বরকতে আল্লাহ পাক আমার বাচ্চাকে শিফা দিয়েছে। তো কিতাবে লেখা হয়েছে এটা হচ্ছে ওই নেককার ব্যক্তির পজিটিভ মাইন্ড, ভালো ধারণা, ইতিবাচক চিন্তা। দেন কেমন প্রভাব পড়ছে এই কথা শোনার পর। ওই ডাকাতরা বলতেছে আমরা তো হুজুর, আমরা তো মুসাফির না, আমরা হচ্ছে ডাকাত। আসল কথা হচ্ছে এটা আমাদের কারণে নয়, বরং এটা আপনার ইতিবাচক চিন্তার কারণে আপনার মেয়ে বরকত পাইছে, আপনার মেয়ের প্রতি প্রভাব পড়ছে। এটা এই কথা বলার আল্লাহ দেখেন দয়া কিভাবে করতেছে। এই কথা বলার পর ওই ডাকাতরা সত্যিকারে তোবা করে এরা এখন আল্লাহ রাস্তার মধ্যে মুসাফির হয়ে গিয়েছে। ওদের ডাকাত হয়ে যদি এত বরকত মিলে যায়, আর যদি সত্যি সত্যি আল্লাহ বলা হয়ে যায়, তো কেমন বরকত মিলবে। ইতিবাচক শব্দের দ্বারা ডাকাতেরও হেদায়াত হলো এবং ওই ব্যক্তিরও বাচ্চাও শিফা মিলে গেল। এই জন্য ইতিবাচক চিন্তা এটা মানুষ যেদিকে করবে, এটা এমন একটা গুণ, এটা যার সাথে নিসবত করবে বরকত সে পাবে। যদিও বা বাজাহির দুনিয়ার মধ্যে প্রকাশ নাও হতে পারে, আখিরাতে সে পাবে। দেখেন আজকাল মানুষ মানুষকে মায়ুস করে দেয়। অনেক সময় পরিবারের মানুষরাও পরিবারের মানুষকে মায়ুস করে দেয়। অনেক সময় বাবা মা সন্তানকে মায়ুস করে দেয়, তুই দ্বারা হবি না, তোর দ্বারা কাজ হবে না, বয়স খেয়ে ফেলছিস বেটা, তুই অলস বেটা, তোর দ্বারা এই কাজ হবে না। এই যে শব্দগুলো না, নেতিবাচক শব্দ, এই শব্দগুলো একটা মানুষের জীবনকে বরবাদ করতে পারে। এই যখন ঘরের মানুষ বলে দিছে আমার বাবা আমাকে বলছে আমি হব না, আমার মা বলছে আমি হব না,
স্ত্রী বলতেছে তোমাকে দিয়ে ব্যবসা হবে না, আরে তো করে তো দেখাও, হিম্মত তো দাও, সাহস তো দাও, দিলে না হয়ে যাবে, আল্লাহ চাইতো। এই শব্দগুলো না এই ব্যক্তিকে অনেক দূরে সরিয়ে দেয়। আচ্ছা, এভাবে একইভাবে উস্তাদ ছাত্রের ব্যাপারে নেতিবাচক শব্দ বলা, এটাও ছাত্রকে মানে দিন থেকে দূর করে দেয়। অনেক দেখবেন লিয়াকত ভাই, অনেক ছাত্র আছে এরকম যারা উস্তাদের নেতিবাচক শব্দের কারণে পড়াশোনা ছেড়ে দিছে। তোর বেটা মাথার মধ্যে ঘাস, সব তোর দ্বারা হবে না, তুই কখনো হবি না। এই যে হবে না, আমার কাছে এমন কোন যন্ত্র আছে? এই জন্য শাহিদ আত্তারি দামাত বরকাতুহু আলাইহি একটা শব্দ বলে, তুমি হবে না, মানে কাউকে এই শব্দ বলা যে তোকে দিয়ে হবে না, তুই হবি না, তোর দ্বারা সম্ভব নয়, এটা না বলা, বরং বলছে এটা বলো আমার পক্ষে সম্ভব নয়, তোমাকে শিখানো। নিজের দিকে কি করো, আমার পক্ষে সম্ভব নয়, তোমাকে শিখানো। কারণ আমার কাছে তো এমন কোনো যন্ত্র নাই আমি এটা মেপে নেবো, এ হবে না, আল্লাহ চাইতে হয়ে যাবে। তো অনেক সময় ভালো শব্দ মানুষকে অনেক উপরে নিয়ে যায়। যেমন দেখেন লিয়াকত ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি যে বুখারী শরীফ লিখছে না, এটা লিখার একটা বরকত হচ্ছে এটাই, ইনার উস্তাদের ইতিবাচক শব্দ। ইনার উস্তাদ সাহেব একবার ক্লাসের মধ্যে বলতেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে কোনো ডায়েরির মধ্যে সহিহ হাদিসগুলোকে সংগ্রহ করবে? এই শব্দটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমনভাবে নিচে পজিটিভভাবে, ইনি এই শব্দ শোনার বলতেছে হুজুর আমি এই কাজটা করব। তো ইনি এই উস্তাদের এক শব্দের বরকতেই এত সুন্দর কিতাবটা আমাদের উপহার দিয়েছে। তো আসলে দেখেন উস্তাদ সাহেব এর কথাবার্তার প্রভাব ছাত্রের প্রতি পড়ে, বাবা মার কথার প্রভাব সন্তানের উপরে পড়ে, স্বামীর কথার প্রভাব স্ত্রীর উপরে পড়ে, বড় ব্যক্তি যারা আছে আমাদের বড় ভাই বা যারা আমাদের সমাজের মধ্যে বড় ব্যক্তি, এদেরও কিন্তু ইতিবাচক শব্দ এবং নেতিবাচক শব্দ এটা মানুষের অন্তরের মধ্যে প্রভাব পড়ে। যদি এলাকার সমাজের কোনো ব্যক্তি যদি বলে এই শেষ, বা ঘরের কেউ আছে, ঘরের বড় ভাই আছে, চোখ রাঙ্গি, আচ্ছা ইতিবাচক নেতিবাচক এটা শুধু মুখে দিয়ে হয় না, অনেক সময় চোখের মাধ্যমে হয়ে যায়, এর আমলের মাধ্যমে হয়ে যায়, এর কর্মের মাধ্যমে হয়ে যায়, ধমকের মাধ্যমে হয়ে যায়, ইশারার মাধ্যমে হয়ে যায়, লিখে মেসেজ দিছে এর মধ্যে হয়ে যায় কাজ, লিখে দিছে তুই শেষ, আমি শেষ, আপনি কিভাবে জানেন আমি শেষ? আচ্ছা অনেক সময় চোখ রাঙিয়ে যেটা বলছে না, চোখে কথা বলতেছে, যে তাকা আছে যে তীক্ষ্ণ দৃষ্টি, এর দ্বারা যে আছে সামনের ব্যক্তি এতে ভিতরে শেষ, আজকে আমার প্রতি নারাজ আছে। এই যে কাজগুলা কখনো কথার মাধ্যমে, কখনো আমলের মাধ্যমে, কখনো বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষকে মায়ুস করে দেওয়া, এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এর জন্য আমাদের উচিত সর্বদা আমরা যেন নিজের ব্যাপারেও করি, আমার মুসলমান ভাইয়ের ব্যাপারে করি, আমার আন্ডারে যে আছে তার ব্যাপারেও পজিটিভ মাইন্ড রাখা, ইতিবাচক কি রাখা, এটা প্রভাব অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খুব সুন্দরভাবে আপনারা শুনলেন যে ইতিবাচক মনোভাব রাখা, ইতিবাচক বিষয়গুলো চিন্তা করা, এগুলো একটা মানুষকে অনেক উপরের দিকে নিয়ে যায়। আবার যদি আপনি এর বিপরীত করেন তাহলে একটা মানুষকে নিমিষেই সেখানের মধ্যেই শেষ করে দেয়। প্রাণ যদিও বা দেহে আছে কিন্তু লাগে যে তার অস্তিত্বই নাই, মানে সে শেষ হয়ে গেছে। তো ইতিবাচক এবং নেতিবাচক এটা আসলেই যদি আমরা গুরুত্ব দেই বা এই দুটাকে আমরা খুব গভীরভাবে চিন্তা করি তাহলে ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই কিন্তু খুব ভয়ানক জিনিস। যদি ইতিবাচক আমরা না রাখি, নেতিবাচকের দিকে যাই, তাহলে কিন্তু একটা মানুষ খুব সহজেই ভেঙে পড়তে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝারও আমল করার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল আছে আমাদের অনুষ্ঠানে, আসুন সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, মাশাআল্লাহ মানুষ, মাশাআল্লাহ দিনাজপুর থেকে মনে হয়, মাশাআল্লাহ খুবই উত্তরের একটি জেলা। আল্লাহ পাক দয়া করুক, কবুল করুক। আল্লাহ পাক এভাবে পুরো বাংলাদেশের মধ্যে মাদানী চ্যানেলের যে পয়গাম এবং যে বাণী সেটা পৌঁছে যাক। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অন্যদেরকেও দেখার দাওয়াত প্রদান করবেন। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একটা গজল শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর। একটি কালাম শুনতে চাচ্ছেন আপনি, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম শাহালম, আমি হবিগঞ্জ থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটা দেখতেছি, আমি আপনাদের কাছ থেকে একটা নাতের রাসূল শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওয়াই জায়গা। নাতটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ হবিগঞ্জ থেকে কল করেছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ ফারুক। কিশোরগঞ্জ প্রিয়, আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি আপনাদের একটা নাট নেওয়ার জন্য আর টেহা নাই পয়সা নাই, এই নাটটি শুনতে চাইছি। উনি হয়তো বা কিশোরগঞ্জ থেকে ফোন করেছেন না, কিশোরগঞ্জ থেকে ফোন করেও চট্টগ্রামের ভাষায় নাচ শুনতে চাচ্ছে। আসলে দেখেন এই নাটটা কতটুকু মকবুল, যে এই নাত যদিও বা চট্টগ্রামের ভাষায়, কিন্তু এটাকে শোনার জন্য প্রতিটি জেলার মানুষ অধীর আগ্রহে থাকে, অনেকেই ইচ্ছা পোষণ করে এই নাটটা শোনার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। আমি খাগড়াছড়ি থেকে বলছিলাম, আমার নাম আয়েম আলম। আপনাদের মাদানী চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, সকালবেলা প্রতিদিন দেখি। একটা নাচ শুনতে চাই, শোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, উনিও কালাম শুনতে চেয়েছেন। আসলে সকাল বেলাটাই যদি নেকির কাজের মাধ্যমে শুরু হয়, ইলমে দ্বীন শেখার কাজের মাধ্যমে শুরু হয়, তাহলে পুরো দিনটাই একজন মুসলমানের ভালো যায়। আর যদি সকাল থেকেই আপনি দেখুন না, মুসলমানের সকাল কখন থেকে? আমরা তো মনে করি যে সকাল 8টা-9টার পরে আমাদের সকাল, না, আমাদের জন্য সকাল কখন থেকে? আমাদের জন্য সকাল হচ্ছে ফজর দিয়ে আমাদের সকালটা শুরু হয়। তো ফজরের নামাজ যে মুসলমান পড়ে না, তার জন্য পুরো দিনটা বরকতময় কিভাবে হতে পারে? মানুষ মনে করে যে আমার দিনটা কেন খারাপ যাচ্ছে, আজকে পুরো দিনটা ভালোই যায় নাই। আরে ভাই, আপনি চিন্তা তো করুন যে আপনি সকালটা কিভাবে শুরু করেছেন। আপনি কি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে শুরু করেছেন, নাকি আপনি আল্লাহর নাফরমানির মাধ্যমে শুরু করেছেন? নামাজ, ফজরের নামাজ ত্যাগ করা মানেই তো আপনি শুরুটাই করেছেন আল্লাহর নাফরমানি দিয়ে। তাহলে পুরো দিনটা আপনি কিভাবে রহমতের আশা করেন? তো এই জন্য আমাদের উচিত অ্যাজ এ মুসলিম, আমাদের প্রধান কাজ হচ্ছে ফজরটা, দিনের শুরুটা আল্লাহ তাআলার ইবাদত দিয়ে করা। এখন শীতের মৌসুম, ফজর পড়া অনেক সহজ। ইকরাম ভাই, সাইফুল ভাই, মাশাআল্লাহ, এখন মানে ফজর পড়া অনেক সহজ। আচ্ছা, আমি রিসেন্ট একটা ক্লিপ দেখেছি আব্দুল হাই ভাইয়ের, উনি হয়তো বা কোন একটা দেশে গিয়েছেন, কানাডা কি কোথায় কোন একটা দেশে গিয়েছেন মনে হয়, জি বরফের দেশ, আচ্ছা নরওয়েতে গিয়েছেন। হ্যাঁ, উনি বলছেন যে সেখানে এমন আল্লাহ তাআলার কুদরত, সেখানে ফজরই হয় সকাল 8টার পরে। হ্যাঁ, তো বলতেছে যে মানে আল্লাহ তাআলার কুদরত কেমন, যে আল্লাহ তাআলা কখনো মানে ইবাদতের সময়টাকে এত সহজতর করে দেয়, আবার কখনো কখনো মানে, কিন্তু এটা দেখা প্রয়োজন যে আমরা তো মুসলমান, আমরা অন্যান্য কাজের জন্য যেভাবে কষ্ট করি, আর ইবাদতের জন্য কষ্ট তো করতেই হবে। যদিও বা আমাদের আরামের ঘুম হারাম করতে হবে, তো এটার জন্য তো আমাদেরকে স্টেপ নিতে হবে না? তো আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, অবশ্যই আমাদের দিনের শুরুটা আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে করতে হবে। তো এই জন্যই মাদানী চ্যানেলের একটা প্রচেষ্টা হচ্ছে যে ফজরের নামাজ তো আমরা অবশ্যই পড়ব, কিন্তু সকালটা যাতে ইলমি দ্বীনের মাধ্যমে শুরু হয়, এজন্য এই প্রচেষ্টা, এই অনুষ্ঠানের আয়োজন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির পাশাপাশি, নিজের সাংসারিক জীবনের পাশাপাশি কেউ যদি মাদানী চ্যানেল দেখে, ইনশাআল্লাহ এখান থেকে অনেক ইলমে দ্বীন অর্জন হবে, যেগুলো একজন মুসলমান তার বাস্তবিক জীবনে যদি বাস্তবায়ন করে, তাহলে ইনশাআল্লাহ অনেক রহমত, বরকত এবং ফজিলত তার অর্জন হবে। আসুন, কালামের রিকোয়েস্ট এসেছে, কিছু কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি। মুঝে बुला
मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे अपना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने में तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने में मदीना इसलिए आता जानो दिल से है प्यारा प्यारा मदीना इसलिए आता जानो दिल से है प्यारा आका मदीना इसलिए आता जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे सरवर मदीने में के रहते हैं मेरे आका मेरे सरवर मदीने में बुला लो फिर मुझे ऐसा है बरोबर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আলোচনা চলছে ইতিবাচক প্রভাব নিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। তো ইকরাম ভাই, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অনেকেই মদিনায় যাওয়ার জন্য ইতিবাচক মনোভাব নিয়ে থাকে, আবার অনেকের মানে সেদিকে কোনো তাওয়াজ্জুই থাকে না। বা দেখা যায় অনেকে মনে করে আর এও মদিনা কিভাবে যাবে, ওর কি এরকম কোনো টাকা পয়সা আছে, অথচ তার এই মনোভাবই তাকে পৌঁছিয়ে দেয়, তার এই ধারণাই তাকে পৌঁছিয়ে দেয়। অর্থাৎ পজিটিভ ধারণা সবসময়, আল্লাহ তাআলার ব্যাপারে পজিটিভ ধারণা, আল্লাহ রসুলের ব্যাপারে পজিটিভ ধারণা, না আমার দয়ার নজর নসিব হবেই হবে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ভালো ধারণা পোষণ করা, ভালো ধারণা অন্তরের মধ্যে আসা, এটা আল্লাহ পাকের বড় দয়া। জি। কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ছে না তার মানে এই নয় যে সে নিজে ইচ্ছা করে পড়ছে না। বান্দা যখন ইবাদত থেকে যখন দূরে থাকে না, আল্লাহ পাক তার সিজদা দেওয়ার যে ক্ষমতা সেটা আল্লাহ চিনে নেন, কারণ সে আল্লাহ পাকের উপরে ভালো ধারণা পোষণ করে না। এই জন্য আল্লাহ পাক তার উপর দয়া থেকে তাকে ছেড়ে দিয়েছে। এই জন্য হাদিস মুবারকের মধ্যে রয়েছে, বান্দা আল্লাহ পাকের ব্যাপারে যে ধারণা পোষণ করবে আল্লাহ পাক তার সাথে ওই রকম আচরণ করবেন। আল্লাহু আকবার। বান্দা যদি, কারণ আল্লাহ ইরশাদ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বেশক বেশক, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। তাহলে এখানে নিরাশ, এক আল্লাহ তো নিরাশ না হওয়ার জন্য, এবং
মুফতি কাসিম আত্তারি দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া খুবই সুন্দর বলেছেন, যখন বান্দা দোয়া করে তার ইয়াকিন বিশ্বাসটা রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। জি, এটা যেন বিশ্বাস রাখে সে, আজ না হোক কাল হোক কার না হোক পরশু হোক একদিন কবুল করবেন, আমি ধরে থাকি। যদি এই বিশ্বাস নিয়ে যদি দোয়া করে আল্লাহ অবশ্যই পূরণ করবেন, কবুল করবেন তার দোয়া। তৃতীয়ত হচ্ছে যেটা সাহেব ইমাম বুখারী সম্পর্কে বলেছিল, ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার আম্মা জান ওই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হয় নাই, উনি দোয়া করতেই রইলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন স্বপ্নে, যে আপনার সন্তান কাল থেকে সে চোখে দেখবে, তার চোখের দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরদিন সকাল থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ চোখের দৃষ্টি ভালো হয়ে গেল, অন্ধ থেকে তিনি এখন দেখছেন। দেখুন, দুনিয়ার মানুষ যদি চিকিৎসা করেন কোনো ব্যক্তিকে, চোখের সমস্যা আগে যেরকম দেখতো, সমস্যা হওয়ার পর যখন এটা সলভ হয় একটু কম দেখে, কারণ যদি এটা ইফেক্ট পড়েছে এটাতে, ওষুধের হোক বা ওই রোগের কারণে, মানে আগে যেরকম ছিল এখন আর এরকম নেই। হ্যাঁ দেখেন, ভালো দেখেন, কিন্তু আগের মতো নয়, সমস্যা। আর ইমাম বুখারীটা পুরো উল্টা, ইমাম বুখারীর চিকিৎসা এমনভাবে হয়েছে, আল্লাহ পাকের নবী এসে বলল যে দেখবেন উনি এমন দেখছেন না, বুখারী শরীফ রাতের অন্ধকারে চাঁদের আলোতে বসে বসে লিখেছেন। আল্লাহু আকবার, আল্লাহ। এটা দিনের মধ্যে লিখেন নাই, রাতের অন্ধকারে প্রদীপ ছাড়া, কোন ধরনের আলো ছাড়া চাঁদের আলোতে বসে বসে তিনি বুখারী শরীফ লিখতেন। 2 রাকাত নামাজ আদায় করতেন, আমার নবীর দিদার লাভ করতেন, জিজ্ঞাসা করতেন, তারপর সেটা লিখেছেন। তাহলে দেখুন ইতিবাচক প্রভাব কি ছিল, মা আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আর দ্বিতীয়ত প্রভাব হচ্ছে যে যেহেতু আল্লাহর পাকের একজন নবী বলেছেন যে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে গিয়েছে, আর সুস্থ এমন সুস্থ হয়েছে রাতের অন্ধকারে বসে কিতাব লিখে বেরোচ্ছে। জি জি, মাশাআল্লাহ। আপনি এক মার বলছেন যে এই ইয়াকিনের ব্যাপারে, ইতিবাচক প্রভাবের ব্যাপারে, ইতিবাচক মনোভাবের ব্যাপারে। আবার অনেকে এটা বলে যে আমার দোয়া কি কবুল হবে নাকি, দোয়া করে কি লাভ, বা আমি দোয়া করলে কি হবে নাকি। তো এইসব শব্দাবলী অনেক সময় শুনতে পাওয়া যায়। এটা ইলমে দিন, একটু ইলমে দিন না থাকার কারণে, আবার ইলমে দিনের মজলিসে না বসার কারণে, এবং যারা ইলমে দিন অর্জন করেন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে। এখানে কিন্তু সৎসঙ্গ এটা অনেক বড় প্রভাব। এই প্রভাবটা যখন ব্যক্তির সাথে থাকবে, যেন শেখ সাজা রহমতুল্লাহ বলেছেন যে সঙ্গ বা সৎসঙ্গের কারণে মানুষ সৎ হয়, আর অসৎসঙ্গের কারণে মানুষ অসৎ হয়ে যায়। তাহলে সৎসঙ্গ যখন পাবে, যে আপনি যেটা বললেন যে মদিনা শরীফ যাওয়ার জন্য যখন সে ইচ্ছা পোষণ করবে, যখন সে কান্না করবে, তো ডাক তো আসবে মদিনা থেকে, ডাক আসবে সরকারের দরবার থেকে, আর আমার নবীর দরবার থেকে যখনই ডাক আসবে তখন টাকা পয়সার প্রয়োজন হবে, একটা ব্যবস্থা হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ পাকের বান্দা দেখবেন অনেকজন তাকে নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কিছুদিন আগে দেখলেন যে আমার নবীর সামনে নাতে রসুল পরে ছোট বাচ্চাটা অমুক জায়গার ব্যক্তি তার জন্য উমরার টিকিট দিয়ে দিল। তাহলে দেখুন নসিব জন্য বলছেন তকদিরকে লেখকে কেউ কোন মিটা সকে, হোয়াট ইজ দ্য লটেড ক্যান নট বি লটেড। জি, তকদিরের লিখনটা খণ্ডন করা যায় না। তকদিরে লেখা যদি থাকে এটা কেউ খণ্ডাতে পারবে না। এবং তার প্রচেষ্টা, আমার আপনার প্রচেষ্টা থাকতে হবে, ইনশাল্লাহ আমি যাব, ইনশাল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ দয়া করবেন। যখন তার মনের মধ্যে কল্পনা জল্পনা থাকবে এবং আমার নবীর দরবারে যখন সে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, অবশ্যই আল্লাহ পাক দয়া করবেন। যেহেতু নবীর দরবার থেকে যখন ডাক আসবে না, তখন আল্লাহ সেটা কবুল করে নেবে। আর যদি বলে যে না আমি এত টাকা খরচ করে, এত টাকা নেই, আবার খরচ করলে আমি যে সমস্যায় পড়ে যাব, আমি এখানে গিয়ে কাশায় থাকবো, কোথায় থাকবো, কি খাবো, আবার আসলে কাজ পাবো কিনা, এত যদি চিন্তা করো দুনিয়াবী চিন্তা, তো চিন্তা করতে চিন্তাভূত, এই চিন্তার মধ্যে ডুবে যাবে, কিছু হবে না। আল্লাহু আকবার, ভালো ধারণা করা দরকার। আল্লাহু আকবার। আসলে এইসব বিষয়ে অন্তত দ্বীনি বিষয়গুলোতে পজিটিভ চিন্তা রাখা উচিত, কেননা বান্দার পজিটিভ ধারণা, পজিটিভ মনোভাব বান্দাকে কোথায় পৌঁছায় দিবে, সেটা তো এতক্ষণের আলোচনা আপনারাই বুঝেছেন। জি সাইফুল ভাই। জি আসলে লিয়াকত ভাই, এই ইতিবাচক এবং নেতিবাচক এটা যদি মানুষের দুনিয়াবি দিক দিয়ে করে না, তো দুনিয়াবি প্রভাব কিন্তু তার উপরে পড়ে। ইতিবাচক হলে এটাও পড়ে এবং নেতিবাচক হলে সেটাও পড়ে। তো আমরা শুনে আসলাম একটু পূর্বেই হুজুরের কাছ থেকে, ইতিবাচক চিন্তা দুনিয়ার ক্ষেত্রে নয়, যদি কোনো ব্যক্তি আখিরাতের ক্ষেত্রেও ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা করে না, সে সেটার ফল ওভাবে পাবে। কিতাবে বর্ণিত হয়েছে এভাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক অনেক ব্যক্তিকে শুধুমাত্র এই জন্য মাফ করে দিবে যে তারা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতো, না আল্লাহকে মাফ করে দিবে। এই ভালো ধারণার বরকতে আল্লাহ পাক অনেক বান্দাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। তো দুনিয়ার মধ্যে যেভাবে প্রভাব পড়ে, তো এভাবে যদি কোনো ব্যক্তি আখিরাতের চিন্তার মধ্যে ইতিবাচক চিন্তাধারণা রাখে, সে সেটারও বরকত পাবে। আল্লাহ পাকের ব্যাপারে যদি কোনো মানুষ নেতিবাচক চিন্তা করে,
ইতিপূর্বের যুগের মধ্যেও অনেক ব্যক্তিরা আল্লাহর ব্যাপারে নেতিবাচক চিন্তা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যেটা কিতাবে উল্লেখ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কারো মৃত্যু না আসুক যতক্ষণ সে আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করে নেবে না। এরপর তিনি বললেন, আল্লাহ রসুল বললেন, এমন একটি জাতি ছিল যে সে জাতি আল্লাহ পাকের প্রতি কুধারণা পোষণ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআন পাকের মধ্যে বলেছেন, পারা 24 সূরা হামিম সিজদা আয়াত 23-এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে বলেছেন, যেটা কানজুল ইমানের মধ্যে এভাবে কিছুটা অনুবাদ হয়েছে। এবং এটা হচ্ছে তোমাদের ওই ধারণা যা তোমরা আপন প্রতিপালক সম্বন্ধে করেছো এবং সেটাই তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং এখন রয়ে গেছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে। এটা তাফসীরের সিরাতুল জিনারের মধ্যে আসছে এভাবে, উক্ত আয়াত থেকে জানা গেল যে আল্লাহ পাকের ব্যাপারে কুধারণা পোষণ করা অমুসলিমদের রীতিনীতি এবং কুধারণা পোষণকারী সে লোকদের অন্তর্ভুক্ত যারা ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত। যারা কুধারণা করবে তো তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো আমরা যদি একটু দেখি না, আমাদের বর্তমান সমাজের মধ্যে, বর্তমান যুগের মধ্যে অনেক ব্যক্তি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না, আল্লাহ পাকের ব্যাপারে তাদের খারাপ আকীদা, এমন এমন শব্দ আল্লাহর ব্যাপারে বলে যেটা উপযুক্ত নয়। এবং বর্তমান এমন যুগ চলে আসছে যে আল্লাহ তো আছেনই, আমার নবীর ব্যাপারেও এমন এমন শব্দ ইউজ করে, এমন এমন শব্দ বলে যেটা তাকে দিন থেকে বের করে দেয়, এমন এমন শব্দ আমার নবীর শানে বলে যেটাও মানে এটা অনেক খারাপ শব্দ। মানে এই শব্দের কারণে আল্লাহর পানা ওই ব্যক্তির তো দুনিয়ার মধ্যে অনেক সময় বরবাদি দেখা যায়, মানুষ তার বিরুদ্ধে লেগে যায়, মানুষ খারাপ বলতে থাকে। এটা তো দুনিয়াবি একটা দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু আমি কি শব্দ ব্যবহার করলাম, আমি কি বললাম আমার নবীর ব্যাপারে, যেটা আমার নবীর সামনে হচ্ছে না, ওটা বলাই মানে আমারকে দুনিয়ার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, আখিরাত তো বাকি আছে। এভাবে অনেক ব্যক্তি আছে সাহাবায়ে কেরামের ব্যাপারে, মানে এমন এমন শব্দ যেগুলো ইনাদের শানে উপযুক্ত নয়। একইভাবে আউলিয়া কেরামের ব্যাপারেও এরকম শব্দ বলে যেটা অনুমতি নেই। এভাবে এই লিয়াকত ভাই আমরা যদি দেখি না, তো মানুষ ধারণা, তার খারাপ ধারণা, নেতিবাচক চিন্তার কারণে আখিরাতকে বরবাদ করে দেয়। আল্লাহ পাকের ব্যাপারে সুধারণা রাখা এটা ওয়াজিব বলেছে। আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ হযরত এটা ফরমাচ্ছে যেন বান্দা এরকম বেখুফ হয়ে না যায় যে আল্লাহ আমাকে মাফ করবে না, এরকম ধারণা রাখতে মানা করছে, আল্লাহ আমাকে মাফ করবে না। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ব্যাপারে ভালো ধারণা মানে ইতিবাচক চিন্তা ছিল এরকমই। ইনি বলতেছে এভাবে কিতাবে লেখা আসছে, যেটা আমির হাসানের এই রিসালা নাম হচ্ছে নদীর আওয়াজ। এখানে লিখছে এভাবে যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ধারণা হচ্ছে এটা আমার আল্লাহর ব্যাপারে যে আল্লাহ পাক ঘোষণা করে কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে জান্নাতে দেব আর বাকি সবাইকে দেব না। ইনি বলতেছে কি আমার ধারণা হচ্ছে এটা ওই ব্যক্তিটা আমি হব। মানে আল্লাহ পাকের ব্যাপারে ইনার ধারণা কিরকম। একইভাবে খৌফের ক্ষেত্রে আসছে এভাবে, ইনি বলতেছে এটা আল্লাহ পাক যদি কিয়ামতের দিন এভাবে ঘোষণা করে আমার বান্দাদের মধ্য থেকে আমি একজনকে জাহান্নামে দেব আর বাকি সবাইকে আমি জান্নাত দেব। ইনি বলতে খৌফ দেখেন, মানে আল্লাহর ব্যাপারে কিরকম চিন্তা ভাবনা, বলতেছে আমার মনে হচ্ছে ওইটা আমি হব। এই জন্য আলাদা ফরমাচ্ছে কি যদি ধারণা রাখতে এভাবে রাখো, আল্লাহ পাকের রহমতের ব্যাপারে ধারণা এভাবে রাখো যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আর ওইটা খৌফ রাখো যে আমি তো মাফ পেয়ে যাব তাই বলে নাফরমানি করব, মাফ পেয়ে যাব নামাজ ছেড়ে দেবো। আমরা শুনলাম আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা করবে সেভাবে সে পাবে। এখন আমি ধারণা করলাম আমার আল্লাহ অনেক দয়ালু, রহমান, রহিম, আল্লাহ মাফ করে দিবে, দয়া করবে, অনেক গুনাহকে মাফ করে দিয়েছে, 100 জনকে খুন করছে মাফ করে দিয়েছে, সারা জীবন বেনামাজি ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ পাক কার ব্যাপারে কি ফয়সালা এটা আল্লাহ ভালো জানে। আমি এই ধারণা পোষণ করে যদি এটা বলি না আমাকে নামাজ না পড়লেও চলবে, আল্লাহর পানা, আমি তিলাওয়াত শিখবো না, তিলাওয়াত করবো না, দিন শিখবো না, আমি মানুষকে মারবো, হত্যা করব, গালিগালাজ করব, যেমন মন চাই তেমন করবো, এটাও হচ্ছে তার নেতিবাচক চিন্তা।
আর এই চিন্তা বান্দাকে দুনিয়ার মধ্যেও বরবাদ করে দিবে। সে এই চিন্তা করার কারণে নেকি থেকে দূরে থাকবে, আমল থেকে দূরে থাকবে, তিলাওয়াত থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, ভালো কাজ থেকে দূরে থাকবে, সমাজের মধ্যে সে হয়ে যাবে একজন খারাপ ব্যক্তি, ঘরের মানুষ তাকে মহব্বত করবে না। তো দেখেন কিভাবে প্রভাব পড়তেছে, নেতিবাচক চিন্তা করার কারণে কিভাবে প্রভাব পড়তেছে। আর যদি সে ভালো পজিটিভ চিন্তা করে, আল্লাহ আমাকে মাফ করবে, ঠিক আছে, আমাকে তো একটা মাধ্যম তালাশ করতে হবে, আমার আল্লাহ আমাকে মাফ করে, অনেক দয়ালু আমার আল্লাহ, আমি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি কেন নাফরমানি করব, আমার আল্লাহ এত দয়ালু, আমাকে এত মহব্বত করে, আমাকে এত সুন্দর বানিয়েছে, না আমি নামাজ পড়বো, আমি তিলাওয়াত করবো, ইবাদত বন্দি করবো, আমি নেকির দাওয়াত দেবো, মাদানী কাফেলার মুসাফির হব, মাহে রমজান আসতেছে ইতিকাফ করব। আমার একবারে করা হয় না, প্রতি মাস তো আমি রমজান মাসে ব্যবসা বাণিজ্য কাজ কামে ব্যস্ত আছি, না এবার দাওয়াত ইসলামীর মধ্যে তো 1 মাসের ইতিকাফ হবে, আমি 1 মাস করব। আচ্ছা আমার 1 মাস পড়া সম্ভব হচ্ছে না, আমি 10 দিন করবো। এই যে ভালো চিন্তাধারা না, যদি সেই শরীর কোনো অপরাগতার কারণে করতে না পারে, তার ভালো নিয়তের পর কিন্তু সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা চাই, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা চাই, এটার বরকত সে দুনিয়ার মধ্যে দেখতে পাবে, ইনশাআল্লাহ আখিরাতে সে এটার বরকতও পাবে। তো আমাদের বুজুর্গানের দিনের ব্যাপারে যদি ধারণা করতো, দেখেন এটার প্রভাব কিভাবে পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আসছে, ইনার কানের মধ্যে এই আওয়াজ আসলো যে মানুষ এটা ইনার ব্যাপারে বলেছে ইমামে আজম সারা রাত ইবাদত করে, অথচ ইনি তখন সারা রাত ইবাদত করতেন না, অর্ধেক রাত করতেন, বাকি আরাম করতেন। যখন এই শব্দ ইনি শুনতে পেলেন যে আমার ভাই আমার ব্যাপারে ইতিবাচক চিন্তা করেছে, আমার ভাই আমার ব্যাপারে ভালো চিন্তা করেছে, তো আমাদের বুজুর্গানের দিনেটা কিভাবে নিয়ে নিতেন এটা নিজের জন্য, ইনি ওটা শোনার পর থেকে তখন থেকে সারা রাত ইবাদত করার জন্য নিয়ত করে নিছে। সুবহানাল্লাহ। একইভাবে আপনি যদি দেখেন আলা হযরত আলাইহির ব্যাপারে, জি জি জি, ইনি হাফেজ ছিলেন না, তো কেউ বললো যে লিখে দিছে বা এভাবে পয়গাম আসছে যে হাফেজ ইনি আলা হযরত, তো ইনি বলছে আমার ভাই আমার ভাই ইতিবাচক চিন্তা করেছে, এখন যদি আমি হাফেজ না হই তাহলে ইনার ধারণা কি হবে, ভুল হয়ে যাবে। তো আমার আলা হযরত আলাইহি যেন ইনার ধারণা এটা সত্য হয়, ওর জন্য ইনি হাফেজ হয়ে গিয়েছে। তো দেখেন আমাদের বুজুর্গানের দিনরা ইনাদের ব্যাপারে যদি কোনো ইতিবাচক শব্দ আসতো, যদি এটা নিজের মধ্যে না থাকতো, এটাকে নিয়ে আসতো, তো এটাও একটা মানুষকে নেকির মধ্যে দাবিত করার একটা মাধ্যম। দুনিয়ার মধ্যে আপনি দেখেন একটা মেসাল দিচ্ছি বোঝার জন্য, আপনি তাহাজ্জুদ পড়েন না, আমি যদি বলি যে মাশাআল্লাহ আপনি তো চেহারা নূর চমকাচ্ছে, তাহাজ্জুদ নিশ্চয়ই পড়েন, এই যে উৎসাহ দেওয়া, এটা ইতিবাচক শব্দ। মাশাআল্লাহ আপনি মনে হয় জামাতের মধ্যে নামাজ পড়েন, যদি আপনি আল্লাহওয়ালা হন, যদি সত্যি সত্যি আল্লাহ বলছে, মানে আল্লাহ যত ব্যাপারে আসছে হয়ে গিয়েছে, ইমাম আজমের ব্যাপারে আসছে রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গিয়েছে, আমরা যদি ওইরকম মেন্টালিটি রাখি, চিন্তা রাখি, আমার ব্যাপার আমার ভাই বলতে আমি তাহাজ্জুদ পড়ি, আমি প্রথম কাতারে নামাজ পড়ি, আমি দুরূদ পাঠ করি, আমি তিলাওয়াত করি, আমার তো না এগুলা, অথচ আমার ভাই আমার কিরকম ধারণা, এই যে মানুষের ভালো ধারণাটা এটা আমার আপনার দিলে এমনভাবে প্রভাব পড়ে, অনেক মানুষ ভালো কাজে চলে আসে। মাশাআল্লাহ। অনেক মানুষ দেখেন অনেকে বলে ভাই আপনি কি নেক আমলের প্রতি আমল করেন, মাদানী নামাতের প্রতি আমল করি না, মাশাআল্লাহ আমার তো মনে হচ্ছে আপনি আমল করেন। এই যে তাকে উৎসাহ দেওয়া, তাকে ইতিবাচক শব্দগুলো ব্যবহার করা, এর দ্বারা বান্দার দুনিয়ার মধ্যে আমল বৃদ্ধি পেয়ে যায়, নেক আমলের অধিকারী হয়ে যায়, মাদানী কাফেলার মুসাফির হয়ে যায়। আপনি ভাই মনে হয় তেষট্টি কোর্স করছেন, না ভাই করি না, সময় পেলে করবো, এই যে বলে দিল কোর্স করছেন, যদি আল্লাহ বলা হয়, যদি ওরকম আখিরাতমুখী হয় চিন্তা ভাবনা, ওইটাও যদি হয় না, সেও বিষয়গুলোকে যদি পজিটিভ লেনে বলা হয়, জি, তাহলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তার মধ্যে কিন্তু অনেক প্রভাব পড়বে, তার মধ্যে পরিবর্তন চলে আসবে, সুন্নতের আমল দ্বারা। মানুষ আমাকে এতগুলা ভালো ধারণা করে, আমি মাদানী চ্যানেলের মধ্যে বসে বসে সুন্দর সুন্দর কথা বলি, অথচ আমি গোপনে গোপনে নাফরমানি করি, এই শব্দ যদি কখনো আমার মধ্যে চলে কানে শুনি, আর আমি যদি ওরকম আল্লাহ হই না, এই কথাটা কাটেন, দর্শক বলবে যে মাদানী চ্যানেল বলেন আবার। আচ্ছা হ্যাঁ, অনেক লোক আছে ভালো ভালো বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ মাহফিল, হ্যাঁ বিভিন্ন জায়গার মধ্যে নসিহত করে না, তো এই বলতেছে আচ্ছা ইনি তো অনেক নসিহত করে, নিজের ব্যাপারে কি আছে এটা না। তো এখন যদি এরকম শব্দ যদি আমি গ্রহণ করতে পারি আর আমার মধ্যে চলে আসলে, আল্লাহ কিন্তু গোপনে গুনাহ থেকে বেঁচে যাবো। মানুষের ভালো ধারণার কারণে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচতে, মানে প্রকাশ্য গুনাহ থেকে তো মানুষ বেঁচেই যায়। দেখেন যদি আপনাকে আমি ভালো ধারণা করি নেককার আল্লাহ অন্তত পক্ষে তো আপনি আমার সামনে গুনাহ থেকে বাঁচবেন। জি জি বেশ। এই যে আমার ভালো ধারণার প্রভাবটা কিভাবে আপনার প্রতি পড়তেছে, আমি যদি ইনার ব্যাপারে ভালো ধারণা করি, না ইনি নামাজি ব্যক্তি, তাহলে অন্তত পক্ষে ইনি যদি সামনে দেখে কিরে ভাই ইনি তো আমাকে নামাজি মনে করে, তাহাজ্জুদ মনে করে, আমি জামাতে নামাজ পড়বো না। এই যে ইনার ভালো ধারণা, ইনার ইতিবাচক চিন্তাটা আমার প্রতি এমন প্রভাব পড়লো, আমাকে জামাতের প্রথম কাতারে দাঁড় করাই দিছে। এটা বিশেষ করে যেমন যারা দাওয়াত ইসলামীতে নতুন নতুন আসে, হ্যাঁ, যখন দেখে যে কোনো দাওয়াত ইসলামী ওয়ালাকে মাশাআল্লাহ ওরা সুন্নাতের অনুসরণ করতেছে, পাগড়ি পরতেছে, দাঁড়িয়ে রাখতেছে, সুন্নাতের পোশাক পরতেছে, তো যখন নতুন কেউ আসে তখন সে এগুলো পরে,
তো সেইগুলো তো মাত্র শুরু করতেছে, কিন্তু অন্য কেউ বলে যে মাশাআল্লাহ আপনি তো অনেক নেককার হয়ে গেছেন, মাশাআল্লাহ আপনি দেখো সুন্নাতের আমিল হয়ে যাচ্ছেন। তো অন্তরে ওর মধ্যে এটা আসে যে না, এই ভাই তো মনে করতেছে আমি অনেক নেককার। তো নেককার না হলেও সে সেগুলোর প্রতি ধাবিত হওয়া শুরু করে দেয়, কেননা এখন তো তার পরনে এগুলো চলে আসছে। অনেক সময় ইতিবাচক চিন্তা নিজের ব্যাপারে করা, জি জি, এটাও মানুষকে আমলের মধ্যে উন্নতি করে। মেসাল স্বরূপ, যদি কোনো ইসলামী ভাই মাদানী মনে নতুন আসছে, কোরআন তিলাওয়াত জানে না, কিন্তু জজবা পেয়ে কারো সুন্দর আচরণ দেখে দাড়ি রেখে দিছে, পাগড়ি পরে ফেলছে, তার মধ্যে চিন্তা আসে আচ্ছা আমি তো দাড়ি রেখে দিছি, পাগড়ি পরছি, লেবাস পরছি, এখন কোরআন তিলাওয়াত ঠিক নেই, আমার নামাজ ঠিক নেই, এখন আমাকে শিখতে হবে। এই যে নিজের ব্যাপারে নিজে ইতিবাচক চিন্তা করছে না, এটাও কিন্তু প্রভাব পড়ে তাকে কোরআন তিলাওয়াতকারী বানায় দেয়। এরকম অনেক ইসলামী আছে, এভাবে সাক্ষাৎ হয়েছে, হুজুর আমি তো আসলে এখন এগুলো রাখতে পারতেছি না, আমি এখন পাগড়ি পরলাম, আমাকে যদি বলে ইমামতি করেন, আমি তো ওরকম না, আমি তো দুনিয়াদার, আমি তো মানে দুনিয়াবি শিক্ষিত, এখন আমাকে আমার দাড়ি রাখতে বলছে, পাগড়ি পরতে বলছেন, যদি আমি এগুলো রেখে দিই, আর কেউ বললো যে মদিনা আসেন নামাজ পড়াই দেন, আজান দিয়ে দেন, তিলাওয়াত করে দেন, আমি তো এগুলো পারি না। তো এই যে নিজের ব্যাপারে নিজে চিন্তা করা, অনেক সময় এটা চিন্তা করার কারণে হয় না। যদি এটা চিন্তা ভালো দিক রাখে, ভালো ধারণা, আমি পাগড়ি পরে নিছি, দাড়ি রেখে দিছি, এগুলো পড়েছি, তো বাজাহি তো সুন্দর হয়ে গেছে, মানুষ তো এখন নেককার ভাবতেছে, মানুষ তো বড় হুজুর মনে করতেছে, তিলাওয়াতকারী মনে করতেছে, এখন আমি তো জানি না কিছু। যদি এটা চিন্তা করে নিজে আমলের দিকে অগ্রসর হয় যে আমি রাখছি, এটার ইজ্জত রাখবো, মানুষের ভালো ধারণাকে আমি কি করব, বাস্তবায়ন করব। আমাকে যদি কোনো ব্যক্তি এটা ভাবে আমি আলিমিন না, আমি তো নামাজ তো পড়াতে পারবো, এই যে আমার ব্যাপারে ভালো ধারণা রাখবে, আমি চেষ্টার মধ্যে লেগে যাই। অনেক ইসলাম বলতে হুজুর শুধুমাত্র সুন্নতি লেবাস পরার বরকতে আমি তিলাওয়াতকারী হয়ে গেছি, আমার তিলাওয়াত শুদ্ধ ছিল না, আমি এগুলো পড়ে ফেলছি, তো এখন তো শিখতে হবে। আমি আমার নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, লেবাস তো পরে নিলাম, কিন্তু ভিতরে তো কিছু নাই, দিন শিখতে হবে। আমি হুজুর মাদারী কাপড়ের মুসাফির হয়ে গেছি, আমি কোর্সে চলে আসছি, হুজুর আমাকে কিন্তু শিখতে হবে, হুজুর আমাকে আপনারা যেভাবে পারেন অন্ততপক্ষে আমাকে কোরআন শিখাই দিন, খুতবা শিখিয়ে দিন, বয়ান শিখিয়ে দিন, দরস শিখিয়ে দিন। এলাকার মধ্যে গেলে মানুষ আমার ব্যাপারে ভালো ধারণা রাখে যে আমাদের বড় হুজুর চলে আসছে, নামাজ পড়াবে, অথচ আমি জানি না এগুলা। এই নিজের ব্যাপারে নিজে মানে ইতিবাচক চিন্তা করে, এটা নিজের মধ্যে প্রভাব পড়ে। মানুষের ব্যাপারে করলে ওটাও প্রভাব পড়ে, দুনিয়াবিকে করলে ওটাও প্রভাব পড়ে, আখিরাতের মধ্যে করলে ওটাও প্রভাব পড়ে। এই জন্য সর্বদা আমি মুসলমান হিসেবে আমার এইটা চিন্তা হওয়া চাই ইতিবাচক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদেরকে ইতিবাচক মনোভাবের যিনি সবসময় তাগিদ দিয়ে থাকেন, উৎসাহ দিয়ে থাকেন, তিনি হচ্ছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী এই দামাত বরকাতুল আলিয়া। তিনি বলছেন যে সবকিছুতে তুমি ইতিবাচক মনোভাব রাখো, সবকিছুতে ইতিবাচক ধারণা রাখার চেষ্টা করো, ইনশাআল্লাহ ইতিবাচক ধারণাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো আসুন সেই মর্দে কালান্দারের যেহেতু এত এহসান, এত দয়া আমাদের প্রতি, আসুন ওনার শানে একটি মানকাবাদ শামিল করে ইনশাআল্লাহ আমাদের আলোচনাকে আমরা শেষের দিকে নিয়ে যাব। জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। হে আমির আহলে সুন্নাত তোমার শফাত জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নাত তোমার শফাত জিন্দাবাদ। তোমার তরে সারা নিয়ে, তোমার তরে সারা নিয়ে দিনে প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, সদরুল শরিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহিরবতে, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহিরবতে। মদিনা দিল রৌশনি তোমার, মদিনা দিল রৌশনি তোমার, নূরানি চেহারা জিন্দাবাদ,
কানাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ার আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিক হলো ব্যাপক হলো চারিদিকে ব্যাপক হলো ফয়জাল সুন্নাহ জিন্দাবাদ 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 আমার তার জিন্দাবাদ 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 আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রচলিত তুমি থাকো প্রচলিত নিরাপদ জিন্দাবাদ 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 আমার তার জিন্দাবাদ 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 আমার মুর্শিদ জিন্দাবাদ অধম বদরুল কাদের তোমার সকল কাজে সাথে আছে অধম বদরুল কাদের তোমার সকল কাজে সাথে আছে তুমি হলে ফকিরের দৌলত তুমি হলে ফকিরের দৌলত তোমার দৌলত জিন্দাবাদ 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 আমার তার জিন্দাবাদ 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 আমার মুর্শিদ জিন্দাবাদ 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 আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, মারহাবা। আসলে যিনি আমাদেরকে সব সময় পজিটিভ ধারণা, পজিটিভ চিন্তা, পজিটিভ মনোভাবের উৎসাহ দিচ্ছেন, যার কাছ থেকে আমরা ভালো ধারণার উৎসাহ পাই, পজিটিভ ধারণার উৎসাহ পাই। দেখুন আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার প্রত্যেকটি বায়ানাতের মধ্যে, প্রত্যেকটি স্পিচের মধ্যে, প্রত্যেকটি মানে কথার মধ্যে মুসলিম উম্মাহকে শুধু উৎসাহ দেয় যে না আমরা পারবো, আমরা এটা করতে পারবো, আমরা এটা করতে পারবো, আমরা দিনের কাজে এগিয়ে যেতে পারবো। অর্থাৎ সব সময় ইতিবাচক কথা, নেতিবাচক কথা কখনো তিনি বলেন না, কারো প্রতি তিনি নেতিবাচক উৎসাহ দেন না, সবসময় বলে মানে ইতিবাচক, পজিটিভ। তো যেহেতু অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, ইকরাম ভাই শেষ মাদানী ফুল আপনি কি দিবেন? আমরা কি করলে এই ইতিবাচক মনোভাব আমরা সৃষ্টি করতে পারবো, ইতিবাচক বিষয়ের দিকে আমরা আগাতে পারবো? সবসময় আল্লাহ পাকের ব্যাপারে ভালো ধারণা রাখা, জি, আর বুজুর্গদের জীবনী পড়া, সুবহানাল্লাহ, এবং আলেমে দ্বীনের সংস্পর্শে থাকা, জি। তাহলে এর প্রভাব এবং আমরা যা শিখলাম সেটা আমল করা, এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। আল্লাহ পাকের ব্যাপারে ভালো ধারণা পোষণ করার বরকতে এমন যে কাল কিয়ামতের ময়দানে হাদিস মুবারকের মধ্যে রয়েছে, বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা হবে তখন সে বলবে ক্বালা আনসাফতানি, আল্লাহ আমার ব্যাপারে কি করো, ন্যায় বিচার করো। তখন কে বলে কীরকম? যে আল্লাহ আনতা সত্তারুল উয়ুব, তুমি বান্দার দুষ্টুটি গোপনকারী, আনতা রহমান রহিম, তুমি রহমান এবং রহিম, তাহলে তুমি ক্ষমাকারী, তুমি দয়ালু। তো নামের সাথে কাজের মিল নাই, যেহেতু কীরকম, তো দয়া করলে জাহান্নামে কেমনে দিবে, দয়া করলে তো আমাকে জানা দেওয়া দরকার। তখন আল্লাহ ফেরেশতাকে বলেন যে দাঁড়াও, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করে আমি তার সাথে এরকম আচরণ করবো, যে আমি তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতে নিয়ে যাবো। এই যে একটা ধারণার কারণে অন্য কোনো আমল আল্লাহ দেখেন নাই, এই একটা ভালো ধারণার পোষণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। তো একটা ধারণা যদি জান্নাত পৌঁছে যায়, তাহলে দুনিয়ার মধ্যে যদি ওই ধারণাটা মনোপুতভাবে অন্তর থেকে যদি করে থাকি প্রত্যেকটা কাজের ব্যাপারে, আল্লাহ তাআলা কেমন দয়া করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি সাইফুল ভাই, শেষ কথা এটাই বলবো যে আমরা দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই। আসলে ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত না হলে আপনার মধ্যে এই গুণগুলো আসবে না, আমার মধ্যে আসবে না। আসলে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবেশটি হচ্ছে কি নেতিবাচক চিন্তা ভাবনার পরিবেশ। যেখানে যাবেন ঘরের মধ্যে এরা ওইটাই বলবে, বন্ধু মহলে গেছেন এরা ওইটা বলে দিবে,
ওখানে গেছেন এটাই বলবে। আর মোটিভেটেড চাইতে ডিমোটিভেটই এখন সবচেয়ে বেশি করা হয়। দেখেন এই যে উৎসাহ দেওয়া, ভালো ধারণামূলক যে কাজগুলো আছে এগুলো বলার দ্বারা অনেক মানে যারা সমাজের মধ্যে গ্রহণযোগ্য ছিল না তারা গ্রহণযোগ্যের মধ্যে চলে আসছে। আমরা আমির সুন্নতের সুধারণার বরকত, ইনার ভালো উৎসাহ দেওয়ার বরকত, আজ লক্ষ লক্ষ মানুষের মাথার মধ্যে পাগড়ি চলে আসছে, আল মাদানি হয়েছে, হাফেজ হচ্ছে না। তো এই জন্য আমি বলবো দাওয়াত ইসলামীর এটা এত সুন্দর পরিবেশ যেটার মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইতিবাচক চিন্তা এটা চলে আসবে, ভালোভাবে আসবে ইনশাআল্লাহ, এবং মানুষের ব্যাপারে নেতিবাচক চিন্তাগুলো দূর হয়ে যাবে। সর্বদা এটাই আমাদের চিন্তা, আমরা যারা সংশোধন করতে চাচ্ছি আর কি, এই চিন্তা রাখা যে আমার পক্ষ থেকে আমি সর্বদা আমার ভাইয়ের ব্যাপারে ভালো চিন্তাই করব, আমি একে উৎসাহ দেব এবং আমি ভালো চিন্তা করব। সবাই যদি এটা আমরা চিন্তা আমি নিজেরটা করে নিই তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে নেতিবাচক নামে যেটা বিমারি আছে আল্লাহ চাইলে এটা দূর হয়ে যাবে। তো আমি মাদানী চ্যানেল দর্শকদেরকে আরজ করবো, শেষ আরজ এটা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়, এই জিতিমার মধ্যে আমরা আসি, বিশেষ করে সংশোধনের জন্য নেক আমল রিসালা এটার মধ্যে আমরা আমিলদার হয়ে যাই। যখন আমরা আমাদের আমলকে নিয়ে চিন্তা করবো না, এটার মধ্যে একটা প্রশ্ন এটাও আছে, আপনি কি আজকে কুদারণা থেকে বেঁচেছিলেন? যখন এটা আসবে না তো আমার মধ্যে এটা আসবে না, আমার নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ এর বরকতে আমাদের মধ্যে গুনাহের অভ্যাস দূর হবে, নেকির প্রতি মহাব্বত বাড়বে। তো বাস এটা আমি আরজ করবো সবাই যেন আমরা ইনশাআল্লাহ ইতিবাচক বলা, ইতিবাচক কাজ করা, আমলের মধ্যে রাখা, মুখেও বলা এবং কর্মের মধ্যে এটা নিয়ে আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আপনারা খুব সুন্দরভাবে শুনলেন যে ইতিবাচক প্রভাব কতটা জরুরি একটা মানুষের জন্য। আসলে অনেক সময় ইতিবাচক কথা, ইতিবাচক পয়েন্ট একটা দুর্বল মানুষকে অনেক সবল করে দেয়। তো একটা কথার দ্বারা, শুধু আপনার একটা কথার দ্বারা একটা চিন্তাগ্রস্ত মানুষের মুখেও হাসি ফুটিয়ে দেয়। তো এজন্য আমরা মানুষকে শুধু ইতিবাচক বিষয়গুলোর দিকে ধাবিত করি, ইনশাআল্লাহ দেখবেন আমাদের সমাজ সুশৃঙ্খল হয়ে যাবে, সমাজে শান্তি বিরাজমান হবে এবং আমাদের পরিবারে, বিশেষ করে পরিবারের মানুষের মধ্যে যদি এই বিষয়টা চলে আসে দেখবেন আমাদের পরিবারও সুন্দর হয়ে যাবে। তো দাওয়াত ইসলামী অন্যতম একটি মাধ্যম এই বিষয়গুলো শেখার জন্য। আমি বলবো যে কেন আমরা দূরে থাকবো, আসুন না আমরা সবাই দাওয়াত ইসলামীর সাথে যে যেভাবে পারি সম্পৃক্ত হয়ে যায়। যেখানে আপনারা দেখছেন যে দাওয়াত ইসলামী পৌঁছে গেছে, আপনার জেলায় যেখানে যেখানে দাওয়াত ইসলামী ভাইরা পৌঁছে গেছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করুন। যদি আপনারা কন্ট্যাক্ট করতে না পারেন আমাদের কল সেন্টার আছে, সেখানে কল করে আপনারা জেনে নিন। তো দর্শকবৃন্দ আমি আরজ করব যে আসুন আমরা সবাই দাওয়াত ইসলামীর মহলে সম্পৃক্ত হয়ে যাই। তো আল্লাহ তাআলা আজকে যা কিছু আলোচনা করেছে এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।